এটা ছিল আমার দুপুরের লাঞ্চটা কিন্তু জব্বর হয়েছিল। এখানে সৌমিলিকেও দেওয়া হয়েছিল। আমি ওপরে বসে খাচ্ছিলাম, ও নিচে বসে খাচ্ছিল। এখানে আমার দুজন ব্যক্তি বসে আছে। এখানে আমাকে ধীমান বলছে আমাকে নিয়ে ঘোরাও, তুমি ঘোরাও, আমি কিছু জানি না, তোমাকে ঘোরাতে হবে। তারপরে এখানে আমার প্রি বার্থডে হচ্ছে বলে আমি হেভি পাগলের মতো ডান্স করতে শুরু করে দিয়েছিলাম। জীবনে প্রথমবার আমি এরকম মন খুলে ডান্স করেছিলাম। আমার খুব ভালো লাগছিলো ডান্স করতে। তোমরা যদি গানটা বুঝতে পেরে থাকো যে আমি কোন গানে ডান্স করেছি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে চলে এসেছিলো আমার রাত্রের সেলিব্রেশন। এখানে আমার ফায়ার ক্র্যাকার ব্লাস্ট হয়েছিল এবং আমি সেদিনকে দুখানা কেক কেটেছিলাম। একটা আমার দাদার তরফের থেকে ছিল আর একটা আমাকে স্টুডেন্ট গিফট করেছিল। এখানে আমি কেক কাটছি, তোমরা শুধু দেখে নেবে কতগুলো ক্যামেরা, সেদিনকে ফোন আমার দিকে তাক করা ছিল। আমার খুব এই মোমেন্টটা ভীষণ প্রিশিয়াস লাগে। এভরি ইয়ার যখন আমি একটা করে কেক কাটি আমার বড্ড ভালো লাগে এটা করতে, খুবই ভালো লাগে আমার এটা করতে। এখানে আমার দাদা সে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল আর আমি এখানে ভেবলে গিয়েছিলাম কি করব, বুঝতে পারছিলাম না। তাই প্রথম কাজটা আমি করেছি, আমি কেক খেয়েছি। হ্যাঁ, আমি কাউকে খাওয়াইনি, আমি নিজে কেক নিয়ে নিয়েছি। আপনি ফেভারিট হুঁ, এরকম একটা ব্যাপার ছিল আমার মধ্যে। আমি বলছি এরকমভাবে একটা ছবি তোল, আমার এরকম একটা ছবি লাগবে। কেমন লাগছে আমাকে জানি। এখানে আমি আমার ঠাম্মাকে কেক খাইয়ে দিচ্ছি। ঠাম্মা যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, তো ওনার একটু মিষ্টি খাওয়া বারণ, কিন্তু আমরা ওই এক একদিন খাইয়ে দিই। তো এখানেও ওনার সাথে আমি একটুখানি ছবি তুলে নিচ্ছিলাম। একদমই নটি, খেতে চায় না কিছু। তারপরে সেই প্রিশিয়াস মোমেন্ট আমার দাদার সাথে। আমার দাদা আমাকে এত সুন্দর করে এরপরে কেক দিয়ে সাজাবে, তোমরা শুধু দেখতে থাকো ব্যাপারটা। শুরু হয়ে গেছে, হালকা করে লোকে গালে লাগায়। আমার দাদা পুরো আমাকে জোকার বানিয়েছে সেদিনকে। একটু একটু করে কেক নিচ্ছে আর আমার গালে মুখে মাখাচ্ছে। আমি কত বাধ্য বোন ভাবো যে আমি সেটাকে আবার উপভোগ করছি। এত ভালো ব্যক্তি আমি, দেখতে পাচ্ছি দেখো আমি নিজে সেটাকে উপভোগ করছি। খুব ভালো লাগে এই জিনিসগুলো আমার। এটা আমার দাদার সাথে একটা ভীষণ প্রিশিয়াস একটা আমার মোমেন্ট, আমার ভীষণ ভালো লেগেছে এটা। ঠিক আছে, আর বাই দ্য ওয়ে যে ড্রেসটা আমি পরে আছি সেটা কিন্তু আমার দাদারই আমাকে চয়েস করে দেওয়া, আর আমার দাদা যে ড্রেসটা পরেছে সেটা আমার চয়েস করে দেওয়া। দেখতে পাচ্ছ একদম সুন্দর একটা ডাকু সিং সেরে ফেলেছিল। দাদাকে আমি জোর করছি তোকেও মাখতে হবে, আমি একা কেন মাখবো। সাথে দিয়ে দিলাম সেদিনের ক্লিক করা কিছু পিকচার্স, তোমরা দেখে নাও এবং জানিও আমাকে কেমন লাগছে। ভিডিওটা এতটুকুই রইলো, খুব তাড়াতাড়ি ফিরছি পরের পার্ট নিয়ে। টাটা।